জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদারে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আপনি প্রস্তুতি নিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আল্লাহর হাবিব বুরাকের মধ্যে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম আসমানে নিয়ে গিয়ে বললেন, প্রথম আসমানের দরজা খুলে নিয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ইনি কে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি ওনাকে সালাম করুন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথা বললেন, তারপর দ্বিতীয় আসমানে চলে গেলেন। এরপর কথা বলতে বলতে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারের মধ্যে যাওয়ার প্রস্তুতি নিলেন, আল্লাহর দিদারে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই গো নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে আপনি কাই গুঞ্জতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে তখন আপনি কাই যেতে হবে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কান পর্যন্ত এই পর্যন্ত আসে। আল্লাহর হাবিবকে কেমন ভাবে সারা পৃথিবীর মানুষ আল্লাহর হাবিবকে কেমন ভাবে ভালোবাসতেন, সমস্ত নবী এবং উম্মতরা বলতেছে, আদম থেকে লইয়া আমি যদি নবী না হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতাম, আমার কি ভাগ্য হতো, আমার জীবন ধন্য হয়ে যেত। সবাই আদম থেকে সবাই বলেছে, আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য যদি হতাম আমাদের জীবনটা ধন্য হতো। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের ছোট্ট একটু শোনাবো। বাইরে আমার প্রিয় বন্ধুগণ, যেহেতু সময় সংক্ষিপ্ত, কথা বলার মতো বেশি সময় নাই, সেহেতু আপনাদেরকে অল্প কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুন্দর বাগানের মধ্যে পৌঁছে দিয়েছেন, তখন আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা